কি বলবেন আর কেমন লাগছে? লাগালাগির কিছু বিষয় না, চ্যালেঞ্জ নিয়েছি। রাজ্য সরকারের দুর্নীতি, যেভাবে দুর্নীতিতে গোটা রাজ্যটাকে শেষ করে দিয়েছে 15 বছরে মমতা ব্যানার্জি, আমাদের বিকল্প কিছু ছিল না, তাই আমরাকেও থাকতে হয়েছিল। যখন আমরা ভেবে নিয়েছি যে গোটা রাজ্যটাকে লুটের রাজনীতিতে পরিণত করেছে, মানুষের ভোট নিয়ে সেই মানুষের সঙ্গে চালাকি, মিথ্যাচার, জুট চুরি, তোলাবাজিটাই বেশি প্রায়োরিটি। তাই তাদেরকে উচ্ছেদ করার জন্য যা যা করার দরকার, বাংলার মানুষের কাছে পৌঁছানোর দরকার, বাংলার মানুষকে মেসেজ দেওয়ার দরকার, সেটা দিচ্ছি। আর সেটার জন্য কোনো কম্প্রোমাইজ হবে না। অল আউট বাংলার মুখ্যমন্ত্রীকে আগামী দিনে তার এই ঔদ্ধত্য আচরণ এর জন্য পস্তাতে হবে। আমাদের সঙ্গে যে অসম্মান আমাদেরকে করেছে, গোটা মুসলিম সমাজের সঙ্গে যে মিথ্যাচার, প্রতারণা, দুর্নীতি করেছে, তার জবাব দেওয়ার জন্য এটা যতই আসুক সৈন্য হবে। যতই যাকে নামাক, সর্বশক্তি দিয়ে নামাক, মুর্শিদাবাদে 4 মে রেজাল্টের দিনে এই জেলার হেডকোয়ার্টার থেকে গোটা বাংলা জানবে, গোটা ইন্ডিয়া জানবে। তৃণমূল 20 ছিল, বিজেপি 2 ছিল। বিজেপি 2-1টা বাড়তে পারে, কংগ্রেস খাতা খুলবে, আর আমরা মেজর পার্সেন্ট সিট জিতব। 4 মে প্রমাণ জবাব দেব না। ওকে আগে সারদার টাকা নিয়ে ও মুখ্যমন্ত্রী হয়েছে, সেই টাকা পাবলিকের টাকা আগে মমতা ব্যানার্জি ফেরত দেখ। মুকুল রায় মারা গিয়েছে, 1600 কোটি টাকা পাবলিকের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে 2011 সালে। তার জবাব আগে দেবে, তারপরে আমি এসব প্রশ্নের জবাব দেবো। এতগুলো ক্যান্ডিডেট দাঁড় করিয়েছেন, বললাম তো, মমতা ব্যানার্জি 2011 সালে কোথায় টাকা পেয়েছিল? একা এমপি ছিল, তখন সারদার টাকা নিয়ে মুকুল রায় পাবলিকের টাকা সারদার সুদীপ্ত সেন তুলেছিল। সেই টাকা নিয়ে ও 500 কোটি টাকা নিয়ে খরচ করে মুখ্যমন্ত্রী হয়েছে। এই চোরের রানীর কোনো কথার জবাব হুমায়ুন কবির দেবে না। এই দেখছেন চাচা মিটিংয়ের উদ্দেশ্যে পুরো সাইড দিকে। হ্যাঁ চাচা, লিচু গাছগুলো ভেঙে যাবে গো। সবাইকে হাত ধরে দেন সাহেব। এই দেখতে পাচ্ছেন আপনারা, হুমায়ুন কবির সাহেব আমাদের এখানে এসছেন। জনজোয়ার শুরু হয়ে গেছে, পুকুরের এপারে ওপারে, হেলিকপ্টার এপাশে ওপাশে, চারিপাশেই ওনার ফ্যান। ভিডিওটা পাঠালো সাবির।